ওকে খেতেই হবে, তাই না? তাই না? রাইট। নাও আবার খাও। তোমার তো গোপ হয়েছে। তুমি দুধ খেয়েছো বলে তোমার গোপ হয়েছে। এই কারণে আমি দুধ খেতে যাইনি। দেখো এবার সবাই হাসছে আমার উপর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি আমি মুছিয়ে দিচ্ছি। মুছিয়ে দাও। কি হচ্ছেটা কি? তুমি তোমার আঁচল দিয়ে ওর মুখ মুছে দেবে না। তাতে কি হয়েছে? না দেবে না। তুমি আমার মা, আর আমার মা যাকে তাকে এইভাবে আঁচল দিয়ে মুখ মুছে দেবে না, ব্যাস। না মানে আমার শাড়ির আঁচল দিয়ে ওর মুখ মুছিয়ে দিলে কি কি অসুবিধা তোমার? অসুবিধা আছে, অসুবিধা অনেক আছে আমার। আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে একবার ছোঁয়ার জন্য কত কত ছটফট করেছি, আর আজকে তুমি ওকে ভালোবেসে মুখ মুছিয়ে দিচ্ছ। আমার ভালোবাসার ভাগটা তুমি ওকে দিয়ে দিচ্ছ মা। দেবে না, একদম দেবে না। বাবা, তুমি তো বিশাল হিংসুটে গো। তুমি না তোমার মাকে পছন্দ করো না, সারাক্ষণ অপমান করে যাও, আর এখন তুমি মামা করে যাচ্ছ। বেশ ভালোই তো। শাট আপ, ইউ জাস্ট শাট আপ। তুমি একদম আমার আর আমার মায়ের মাঝখানে আসবে না। আমার ভাই মামাকে তুমি কেড়ে নিয়েছো, পুরোপুরি আমার থেকে কেড়ে নিয়েছো, আর এখন এসছো আমার মাকে আমার থেকে কাটতে। কি সব বলছো তুমি এগুলো? আচ্ছা মেঘলা, সত্যি করে বলতো তুই হঠাৎ এসব কথা বলছিস কেন? প্লিজ ভাই, প্লিজ তুই আমার সাথে কথা বলিস না, কারণ আমি তোর সাথে কথা বলবো না। কেন বলতো? কারণ আমি যদি তোর সাথে কথা বলি আমি অনেক কিছু বলে ফেলবো তোকে, আর সেটা তুই নিতে পারবি না। আর এখন তো তোর বউকে কিছু বললে তোর গায়ে ফোসকা পড়ে, তো আমি কিচ্ছু বলবো না। বাট প্লিজ, হ্যাঁ, তুই তোর বউকে বলে দে আমার আর আমার মায়ের মাঝখানে যেন ও না আসে। আমিও তোদের মাঝখানে আসবো, তোকে আর আমাকে খাটতি করে বকতেও হবে, প্লিজ। তুই হাসছিস? ইজ ইট আ জোক? I'm sorry, no, it's not a joke. I know that. আমি এটাও বুঝতে পারছি মেঘলা, তুই তোর মাকে যাই বলিস না কেন, যত খারাপ কথা বলিস না কেন, তুই মিস করিস মাকে না? সত্যি করে বল, খুব ভালোবাসিস কিনা? হ্যাঁ, আর চোখে দিকে তাকিয়ে বল। ছাড় তো, অনেক হয়ে গেছে, প্রচুর রাগ অভিমান, নে সবকিছু মিটিয়ে নে। সরি, সরি ভাই মামু, তোর অ্যাডভাইস বা সাজেশন কোনোটাই আমি আর নিতে পারছি না, সরি। কেন বলো তো ইয়ার? কেন ইয়ার কেন জোর করে ওর লাইফে এভাবে ঢুকতে যাচ্ছ বলো তো? যখন চাইছে না, ইটস হার লাইফ, ওকে ওর মতো করে বাঁচতে দাও না, লিভ হার অ্যালোন। হ্যাঁ, লাইফ লিভ হার অ্যালোন, কি বলছো তুমি রোহিণী? আমাদের সংস্কৃতি কথা বলে না, মানে হ্যাঁ ঠিক আছে, মানে ও কোনো কারণে কষ্ট পাচ্ছে, ও একা হয়ে যাচ্ছে, এই সময় আমরা আমাদের প্রিয়জনদের ছেড়ে যাই না। কিন্তু তুমি জানো রোহিণী, আমাদের সমাজটা না এরকম নয়। আমরা বড়রা যখন দেখি ছোটরা অন্যায় করছে তাদেরকে আমরা শাসন করি, দরকার পড়লে তাদের কানটাও মুলে দিতে পারি। কিন্তু কোনোভাবেই তারা যখন কষ্ট পায়, তারা যখন একা হয়ে যায়, তাদের যখন মন খারাপ হয়, তখন আমরা তাদের এভাবে একা ছেড়ে দিতে পারি না রোহিণী। তাহলে কি পারো?
ওদের লাইফে জোর করে ঢুকে লাইফটা একেবারে ঘেটে দিতে পারো, তাই তো? কেন 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 ঘেটে দেবার কথা উঠছে কেন? আচ্ছা এমনটাও তো হতে পারে যে আমরা বড়রা ওদের জীবনটা খুব সুন্দর করে গুছিয়ে দিতে চাইছি। এক্স্যাক্টলি। ফাইন, তুমি যখন বলছো তাহলে সেটা ঠিকই হবে। আমি আর দেখেছো এত কিছুর মধ্যে দুধটাই ঠান্ডা হয়ে গেল। নলো, তুমি যাও গিয়ে বাকি দুধটা খেয়ে নাও। আমি ওটা আর খাবো না। এই খাবে না মানে কি? খাবার নষ্ট ওই দু চোখে দেখতে পারি না। এ বাড়ির ছোটদের আমি সব সময় শিখিয়েছি কেউ খাবার নষ্ট করবে না এবং সেটা কেউ করে না, তাই না বেবি? রাইট না, আমি খাবো না আর ওটা, আমার একদম ভালো লাগে ধরতো হাতে ধরতো, চলো চলো। আরে বাস এনো খেয়ে ফেলো। বলেছি না খাবার নষ্ট করবেন না। আমার খেতে ইচ্ছে করছে না আর। একটু বড়, আরে আমার সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দোল দোল দুলুনি দুধ খায় খুকুমনি, দোল দোল দুলুনি দুধ খায় খুকুমনি। दूध पीना सेहत জন্য बहुत बढ़िया আছে। हाँ उकिल बाबू, सत्य सत्य আপনি কেমন প্যারে সাথে আপনি আপনার পোতিকে দুধ পিলাচ্ছেন। আমার দাদাজি भी खूब प्यारे साथे तक पोती के दूध पिला तो। हाँ अरे नहीं नहीं पोती नहीं ना बाबूजी, तो पोती का है। नहीं 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 अरे ये तो वकील बाबू की बीवी है। अरे सबकी बोलचिस की तुई है? हमने तो सोचा ये दादाजी है और ये उसकी पोती है। अरे वकील बाबू जिंदगीर खेला ये तो देरी করে শুরু করলেন আপনি। जिंदगी में तो ये क्या, আরে বললাম এটা ও হয় না, বাচ্চারা যখন খেলায় নেয়, বাচ্চাদের খেলার মাঝে যখন বাচ্চাদের খেলায় নেয় দুধ ভাত, দুধ ভাত, দুধ ভাত। এ তো আপনার জিন্দগি দুধ ভাত হয়ে গেল। আপনাদের ঠিক চিনলাম না তো, আপনারা কারা আর এরকম হুট করে বাড়ির ভেতর ঢুকে এলেন? এবার আমি ধনেশ্বর আছি আর ই আমার বেটা ছেটু সিং। সেসব ঠিক আছে, কিন্তু আপনাদের সিকিউরিটি আটকালো না, আপনারা চলে এলেন ভেতরে। মেলা সিকিউরিটি বললো আপনি যান যান ভিতরে যান, খুশি হলো, বললো আজ উকিল বাবুর সাথী আছে, উনি খুশিয়া মানাচ্ছেন। আর ওই জন্যই তো আমরাও সব তোফা নিয়ে চলে এলাম। এই লোকটার গলাটা এত চেনা চেনা লাগছে কেন? আমার সব থেকে প্রিয় জিনিসটা আজ বেবিকে আমি উপহার দেবো, আমার এই গুলতিটা। এরা কারা? লালু পোদ্দার? হ্যাঁ লালু পোদ্দার। আর আমি পোকা পোদ্দার।